হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো বেরিয়ে পড়েছি টোটো করে। কোথায় যাচ্ছি, কী করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবে। তো বলতে বলতে চলে এলাম। এই যে আমার সখীরা, আশা করি চিনতেই পারছো, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এসে দেখি ওরা চা খাচ্ছিল, আমি আর চা খাইনি। তারপর তো জানোই সবাই একসাথে হলে কত গল্প, কত হাসি মজা। আমরা কেকটা খুলে দেখছিলাম, কেকের পুতুলটাকে নিয়েও একটু মজা হাসি হচ্ছিল। দিনটি ছিল 11ই নভেম্বর, আমার বান্ধবী পূজার জন্মদিন। এখানে এই ক্লিপটা পুরো হয়েও হয়নি কোনো কারণবশত, যাই হোক। তারপর কেক কাটা হলো, সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। দেখো একজন স্পেশাল গেস্ট, এই তো, না না এটা ওর বেবি নয়। তারপর খাবার চলে আসলো, দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম রাসমেলায়। তো সবার প্রথমে আমরা চলে গেছিলাম মদনমোহন মন্দিরে, সেখানে ঠাকুর দর্শন করে রাস করালাম। এই যে তোমরাও ঠাকুর দর্শন করে নাও। তারপর আমরা কিছু ছবি তুললাম। 4জন মেয়ে একসাথে বেরোলে 10বার ছবি তুলে একটাও পছন্দ না হওয়া, এটাও কিন্তু একটা গল্প। তারপর দেখলেই বার্থডে গার্ল আজকে অনেক খুশি। দেন আমরা চলে গেলাম মেলার মাঠের দিকে। এবার মেলায় মেন আকর্ষণ কি ছিল জানো? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, সুনামি। দেখে তো অনেক মজার মনে হয়, জানি না আসলে এক্সপিরিয়েন্সটা কি, কারণ আগে কখনো আমি এই রাইডে উঠিনি। মেলার তো আরও কয়েকদিন আছে, যদি উঠে থাকি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা নিয়ে কার কীরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কমেন্টে জানাবে। মানে আমরা মেয়েরা কিন্তু ভেবেই বের হই, কয়েকজন বান্ধবী একসাথে বেরোলে কত গল্প আর কত প্ল্যান। আর কি হোক না হোক, মজা তো হবেই, তাই তো। তারপর 4 বান্ধবী মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে সুনামি রাইডটা দেখছিলাম, সেটা নিয়েও অনেক গল্প। দেন ঘুরতেছিলাম, এদিকে ঘুরছিলাম, ওদিকে ঘুরছিলাম। তারপর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে।